সবাই কেমন আছেন? আরেকটি ব্লগ নিয়ে এসেছি ইলাস উইন্ডোজের পক্ষ থেকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দুপুরে রান্না করব চাইনিজ সবজি, চাইনিজ সবজি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেটা আপনাদেরকে দেখাবো। আসুন আমি কি উপকরণ দিয়ে রান্না করি, ঘরোয়া যেসব জিনিসপত্র আছে সেগুলো দিয়ে রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আসুন দেখাই কি আমি প্রিপারেশন নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর এখানে হচ্ছে গাজর কুচি, বিনস কুচি। এখানে হচ্ছে বিনস লম্বা করে কেটে নিয়েছি, চাইনিজ ভেজিটেবল রান্না করব তার জন্য। আর হচ্ছে গাজর। এখানে হচ্ছে ফুলকপি, ব্রোকলি, পাতাকপি। আমার বাসায় যা ছিল সেগুলো দিয়ে আমি রান্না করছি। আর এটা হচ্ছে আমি সবজির মধ্যে দেব একটু চিকেন। সেজন্য চিকেনটা একটু পাতলা পাতলা, দেখেন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে চিলি চিকেন বানাবো, সেজন্য হচ্ছে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি আগে থেকে। সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, সয়া সস, অল্প একটু আদা রসুন, একটা ডিম আর কর্নফ্লাওয়ার। চাইনিজ সবজির জন্য আগে থেকে একটু পানি বয়েল করতে দিয়েছি। এখানে পানি ফুটলে এটার মধ্যে দেব বিনস আর গাজর। যেহেতু গাজর আর বিনসটা একটু শক্ত, সেজন্য এটা একটু বয়েল করে নিব আগে থেকে। আমি একসাথেই দিয়ে দিই, অসুবিধা নেই, যেহেতু বিনসটা এখানকার বিনসগুলো বেশ ভালোই শক্ত। হ্যাঁ, সেজন্য আমি একসাথেই দিয়ে দিই, সমস্যা নেই। ছেঁকে ফেলতেছি, জিনিসটা একদম সবুজ সবুজ থাকবে। আমি এটার মধ্যে একটু ফুলকপি, ব্রোকলিটাও হালকা একটু ভাপাই নিব, তো যার কারণে পানিটা ফেলে দিচ্ছি না। আর এই পানিটা ফেলে দিব না, এটা একটা ভেজিটেবল স্টকের মতন হয়ে যাচ্ছে। ফ্রাইড রাইসের জন্য ডিম নিলাম, ডিমের মধ্যে লবণ দিচ্ছি, সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এবার এটাকে ভালো করে ফেটে নিতে হবে। এই যে একদম ভালো মতো ফাটতে হবে, একদম কোনো যাতে লাম্পস না থাকে, সুন্দর করে ফাটতে হবে। ব্রোকলি আর এটা একটু হালকা ভাপায় নিছি। চিলি চিকেনটার জন্য আগে চিকেনটা আপনার ভেজে নিতে হবে একটু, এ ধরনের ব্রাউন কালার যখন একটু হবে তখনই নামিয়ে নেবেন। কুচি রান্না করব ভেজিটেবল, কড়াইয়ে তেল আর রসুন কুচি দিয়ে এবার মাংস দিয়ে দিলাম। মাংসটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেব সামান্য একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া, চিকেনটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না সিদ্ধ হতে। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু, চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। হাই হিটে রান্না করতে হবে রান্নাটা। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আপনি সবজিগুলো দিয়ে দিবেন, গাজর আর বিনস। বিনস দিলাম এবং রান্নাটা করতে হবে অনেক হাই হিটে, স্লো আঁচে করা যাবে না। চাইনিজ রান্না সবসময় হাই হিটেই করতে হয়, তাহলে রান্নাটা ভালো হয়, কালারটা নষ্ট হয় না সবজির। এরপর দিয়ে দিচ্ছি আমি আমার সিদ্ধ করে রাখা ফুলকপি আর ব্রোকলি। সেটাও একটু 1 মিনিটের মতো ভাজবো, তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি একটু লাস্টের দিকে দেবো, যাতে কাঁচামরিচটার রঙটাও বেশি ঝালও হবে না, কিন্তু রঙটা সুন্দর থাকবে। দিয়ে দিচ্ছি সব সবজিগুলো দিয়ে একটু ভাজবো, ভাজার পরে দেন আমি পানিটা দিব, তাহলে সবজির যে একটা কাঁচা ভাব আছে সেটা আর থাকবে না। এটা কাঁচা গন্ধ থাকে না, সেই গন্ধটা আর থাকবে না। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিই,
এই একটু সয়া সস, সামান্য একটু সয়া সস দিতে হবে, এই 1 টেবিল চামচের মতো। যেহেতু আমার একটা আন্দাজ আছে সেজন্য আমি আর মেপে দেখালাম না, জাস্ট 1 টেবিল চামচের মতো দিলেই হবে। ভেজিটেবল স্টকটা বানিয়ে রেখেছিলাম না, সিদ্ধ করছি, সেই পানিটাই আমি দিচ্ছি, আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। হ্যাঁ, এটা ভেজিটেবলের সিদ্ধর পানি। 5 মিনিটের মতন আমরা এটা একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে একটু নামানোর আগে আমি কর্নফ্লাওয়ার গুলে এটার মধ্যে দিয়ে দিব, বাস শেষ। কাঁচামরিচটা আমি বললাম না পরে দেব, এখন একটু কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, উপর দিয়ে ছড়িয়ে দিলাম। হালকা একটু ফেটে দিছি, বেশি যাতে ঝাল না বের হয়। আমার মেয়েরা বেশি ঝাল খেতে পারে না, তো যার কারণে বেশি ঝাল করব না। আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি নামাবো। এখন আমি জাস্ট কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিছি, এখানে ঠান্ডা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা দেব। আপনারা কতটুকু ঘন রাখতে চান তার উপর ডিপেন্ড করে আপনারা কর্নফ্লাওয়ার দেবেন। ঝোলটা হয়ে গেল আমার সবজি রান্না। এরপর আমি সবজিটা নামিয়ে নেব। এখানে আমি রান্না করব চিলি চিকেন। এ হচ্ছে চিলি চিকেন, চিকেনটা আমি ভেজে রেখেছি, সেটা একটু সামান্য তেল দিচ্ছি। বাটার দিয়েও রান্না করা যায় এটা। রসুন কুচি, এই যে পেঁয়াজ কুচিটা আগে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিই। পেঁয়াজটা একটা সস তৈরি করে নিয়েছি। এটার মধ্যে হচ্ছে চিলি সস, টমেটো কেচাপ, সয়া সস আর একটু ভিনেগার, এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করছি। এই পেস্টটা এখন এখানে দিয়ে দিব। দিয়ে আমি এখন এটা ক্যাপসিকাম, 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, একটা সবুজ আর একটা লাল। আপনাদের কাছে যে কোনো কালারের নিতে পারেন, সমস্যা নাই। এখন এটা একটু হাই হিটে ভাজতে হবে। হালকা একটু লবণ দিছি, যেহেতু সয়া সসে লবণ আছে, আমি তাই জন্য হালকা খুবই সামান্য লবণ দিছি। লবণ বেশি দেওয়া যাবে না। এখন ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভালো মতন এবার মশলার সাথে মিক্সড করতে হবে। মিক্স করলেই তৈরি হয়ে যাবে চিলি চিকেন, আর কিছুই করার দরকার নেই। এরপর আমি চিকেনগুলো নামিয়ে নেব। একটু বাটার দিলাম। এখন আমি ফ্রাইড রাইস করব। রাইসের জন্য একটু বাটার দিয়ে, এই যে ডিমটা, আগে ডিমটা করে নিই। চাইনিজ রান্না অনেক ঝামেলা, ছোট ছোট জিনিস অনেক কিছু করতে হয়। আপনার আগে থেকে ডিম রেডি করে রাখতে হবে, সব কিছু আগে থেকে রেডি করে রাখতে হয়। রান্নাটা করা যায় খুব সহজেই, বাট ইনগ্রিডিয়েন্টসগুলো অনেক কিছু, ছোট ছোট জিনিস অনেক। ওই যে ফ্রাইড রাইস করবো, তার জন্য একটু বাটার দিয়ে করব, তাহলে খেতে ভালো লাগে আর কি। আপনারা যাদের বাটার নাই তারা তেল দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই, দুটোই হবে, বাটারও হবে তেলও হবে। আমি বাটার দিয়ে রান্না করছি। বাটার দিয়ে রান্না করলে আলাদা একটা স্মেল আসে সুন্দর। রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি, গাজর, বিনসটা একটু দিয়ে ভাজবো। সামান্য একটু লবণ দিলাম। একটু ভাজা ভাজা হলে, আমার কাছে একটু চিকেন ছিল, সেগুলো একটু দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়া
চিকেনটা দিলে একটু খেতে ভালোই লাগে। ভাজা ভাজা হয়ে গেছে, সবজিটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ভাতটা আমি আগেই রান্না করে রেখেছি। ভাত তো সবাই রান্না করতে জানেনি কিভাবে রান্না করতে হয়। আগের দিন ভাতটা রান্না করে রাখলে কি ভালো হয়। গরম গরম ভাত দিয়ে কিন্তু ফ্রাইড রাইস বেশি একটা ভালো হয় না। আপনি যখনকার ভাত সাথে সাথে রান্না করে ফ্রাইড রাইস করলে সেই ফ্রাইড রাইসটা ভালো হয় না। এই জন্য আগের দিন ভাতটা যদি রান্না করে রাখেন তাহলে খুবই ভালো হয়, ঝুরঝুরা হবে আপনার ফ্রাইড রাইসটা। এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়া দিব আমি, এখন একটু সয়া সস দেবো, বাস। জাস্ট মিক্সড, এখন শুধু মিক্সড করার পালা। জাস্ট মিক্সড করতে হবে, এখন ভালো মতো মিক্স করবেন। সাথে একটু গোলমরিচের গুঁড়া দিলাম, একটু সয়া সস। আমি কিন্তু লবণ দিইনি, কারণ সয়া সসে লবণ থাকে যথেষ্ট পরিমাণ, সেজন্য লবণ দিইনি। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসে অনেক লবণ থাকে। সেজন্য আপনারা যখন ফ্রাইড রাইস করবেন এক্সট্রা লবণ যদি খেতে চান একটু বুঝে শুনে দিতে হবে, কারণ বেশি হয়ে যেতে পারে। এবার দিয়ে দেব ডিমটা। এই যে সেই ডিম ভেজে রেখেছি, ডিম। আর এই ধরনের একটু বড় খোলামেলা কড়াইতে রান্না করার চেষ্টা করবেন, তাহলে ফ্রাইড রাইসটা প্রচুর ঘোরাতে হয়, তো নাড়তে পারবেন। একটু খোলামেলা ওয়াকের যে কড়াইগুলো আছে না, সেই কড়াইগুলোতে করবেন, তাহলে ফ্রাইড রাইসটা নাড়তে পারবেন সুন্দর। জাস্ট আপনারা মিক্সড করবেন, ভালো মতো মিক্সড করলেই শেষ। ফাইনাল লুক দেখেন কি সুন্দর একটা ফ্রাইড রাইসটা হয়েছে, কোনো দলা পাকাই নেই, কিচ্ছু নেই। আগের দিন ভাতটা রান্না করে রাখলে তখন এই ধরনের সুন্দর আপনি ঝুরঝুরা ভাতটা হবে। এই হলো আজকে আমার রান্না, চিলি চিকেন, ভেজিটেবল এবং ফ্রাইড রাইস। আমার এই রান্নাটি আমি সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে। সে পর্যন্তই সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।